রামধনু রামধনু রামধনু। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রত্যেক বৃহস্পতিবারের মতোই আজও আমরা চলে এসেছি রামধনু অনুষ্ঠানে। হ্যাঁ, চ্যানেল ভিশন আয়োজিত রামধনু অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে রয়েছি গানে গানে, কারণ আমি যে বললাম কথাটা, গানের ভিতর দিয়েই তো আমরা একে অপরকে চিনতে পারি, একে অপরকে জানতে পারি। ঠিক যেমন ভাবেই আপনাদের সঙ্গে আমাদের শিল্পী বন্ধুদের যে মেল বন্ধন, তা কিন্তু গানের মধ্যে দিয়েই হয়ে থাকে। আর তাই তো আজকের অনুষ্ঠানটা আমরা গানের মধ্যেই রেখেছি, কারণ বিগত 2-3 সপ্তাহে আমরা দেখিয়েছিলাম কবিতা, শ্রুতি নাটক, তাই আজ আবারও আমরা গানের মধ্যে থাকবো আমরা। আর আজকের যে শিল্পী বন্ধু আমাদের মধ্যে উপস্থিত, যার গানে গানে আপনাদের সঙ্গে আমাদের মেল বন্ধন হবে, তার সঙ্গে একটু পরিচয় করিয়ে নিই। সুতপা কাঞ্জিলাল দিদিকে স্বাগত জানাই। সুতপা দিকে কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে আমাদের এই রামধনু অনুষ্ঠানে এসে? ভালো লাগছে। সুতপাদের গান তো আমরা শুনবই, আর আমাদের আজকের একটা ইউনিক ব্যাপার রয়েছে। আমরা এতদিন তো ট্র্যাকে গান শুনেছি, আমাদের শিল্পী বন্ধুরা ট্র্যাকে গান করেছে। আজকে আমাদের মিউজিশিয়ানস বন্ধুদের সঙ্গে নিয়ে আজকের সম্পূর্ণ সঙ্গীতের অনুষ্ঠানটি রয়েছে। চলুন সবার প্রথমে আমাদের যারা রয়েছেন মিউজিশিয়ানস বন্ধুরা, তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে নিই। কিবোর্ডে রয়েছেন প্রবালদা, প্রবালদাকে স্বাগত জানাই। এবং আমাদের তবলা এবং হ্যান্ডসোনিকে রয়েছেন যিশুদা, যিশুদাকেও স্বাগত জানাই। চলুন আমরা তাহলে সুতপাদির গানে গানে থাকি। সুতপাদি, আমাদের অনেক অনেক আড্ডা হবে, গল্প হবে। তার আগে তুমি প্রথমে আমাদের বন্ধুদের কি গান শোনাচ্ছ? এখন তো কবিপক্ষ চলছে, তা আমি একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে প্রথম আমার গানটা শুরু করছি। পূজা পর্যায়ে আমার বেলা যে যায়। বাহ, আমাদের তো রবি ঠাকুর চেতনে মননে সব সময় আমাদের জীবনের পাতায় পাতায় জড়িয়ে রয়েছে, তাই রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে। আমার
বাহ, খুব সুন্দর। আর রবি ঠাকুরের গান তো আমাদের সবসময় আমাদের জীবনের সঙ্গে যুক্ত। তাকে ছাড়া তো আমরা সত্যি অচল। তাকে নিয়েই আমাদের চলার পথে আমাদের এগিয়ে যাওয়া। খুব ভালো লাগলো। আচ্ছা সুতপাদি, আমাদের প্রত্যেকেরই একজন মানুষ থাকে যে আমাদের সবসময় উৎসাহিত করে, সাহস যোগায় আমাদের এই চলার পথে, যিনি আমাদের ইন্সপিরেশন। তো তোমার জীবনে সেরকম কেউ আছেন? আমার হাজব্যান্ড শ্রীমলয় কান্দিলাল। বাহ, আর এটাই তো আমাদের একটা নতুন অভিনব আমাদের রামধনু অনুষ্ঠানে যিনি শিল্পীর ইন্সপিরেশন, তিনি আমাদের সরাসরি আমাদের সঙ্গে। মলেদাকে স্বাগত জানাই। কেমন লাগছে আজকে আমাদের এখানে এসে? সুতপাদি রয়েছেন, সুতপাদির গান শুনছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি চ্যানেল ভিশনকে ধন্যবাদ জানাই। চ্যানেল ভিশনকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে এরকম প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, এবং আজকে সত্যি খুব ভালো লাগছে যে এই দিনকে এসে যে রবীন্দ্রনাথের, যে রবীন্দ্রনাথ নজরুলের এই সময়টা সবসময় গানে সব জায়গায় থাকে। চ্যানেল ভিশনে করার জন্য তাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটা করার জন্য। আর দিদি বললেন যে আপনি দিদির ইন্সপিরেশন, তো সেই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? অ্যাকচুয়ালি আমি যখন দিদির সঙ্গে গান বাঁধি, যে আমার বিবাহ হয়, উনি গান শুনতে, আমার বন্ধু আমাকে বলেছিল খুব গান ভালো করে, সেই জন্যই আমি মানে যাই এবং পছন্দ হয়। আচ্ছা, মানে গান দেখেই পছন্দ, গান শুনেই পছন্দ। প্রথম যে গানটা আমার খুব ভালো লেগেছে, সে মন কেড়ে নিয়েছে। কোন গানটা? পড়ানো যায়। ওহো, পড়ানো যায়। খুব সুন্দর, খুব ভালো। আর অ্যাকচুয়ালি এদের পরিবারই সবার বাবা গানের জগতে আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন বয়স হয়ে গেছে, কিন্তু উনি একসময় ভালো গান গাইতো, রেডিও অন্যান্য জায়গাও গান গাইছে। মানে গানটাকে যে আপনিও ভালোবাসেন সেটা বোঝা যাচ্ছে। অবশ্যই। একদম তাই। না ভালোবাসলে তো এইভাবে সাপোর্ট করা যায় না। আপনি এত সুন্দরভাবে দিদিকে সাপোর্ট করছেন, দিদি এগিয়ে যাচ্ছে আপনার ইন্সপিরেশনে, এটাই তো সব থেকে বড় প্রাপ্তি, তাই না সুতপাদি? চলো তাহলে আমরা নেক্সট গানে যাই। কি গান শোনাচ্ছ? আমি নির্মলা মিশ্রর এই জীবন ছিল নদীর মতো, খুব জনপ্রিয় গান। চলো আমরা শুনে নেব। জীবনে ছিল নদীর মতো গতিহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে
ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা, আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা, আমি হয়ে গেছি তারা। খুব সুন্দর। আর আমাদের কিংবদন্তি শিল্পী নির্মলা মিশ্র, তার গান শুনলাম, খুব ভালো লাগলো। আর তোমার সঙ্গে একটু গল্প করে নি, একটু জেনে নেবো যে তুমি কি ছোট থেকেই কি সঙ্গীতের হ্যাঁ। সঙ্গে যুক্ত আছো? একদম, আমি মানে আমার বাবার কোলে বসে আমার গান শেখা। মানে বাবাই তোমার শিক্ষাগুরু, প্রথম হ্যাঁ, প্রথম শিক্ষাগুরু? শিক্ষাগুরু আমার আচ্ছা। বাবা। মানে 2.5-3 বছর বয়স যখন আমার, হুম। তখন আমি আমার বাবার কোলে বসে গান, মানে সেই হারমোনিয়াম কেড়ে নিতাম রীতিমতো, আচ্ছা, আচ্ছা। ওইভাবেই আর কি। আমার বাবার নাম হচ্ছে, উনি বাউল রত্ন উপাধিও পেয়েছিলেন, আচ্ছা। বাউল রত্ন বাহ। শ্রী শ্যামল অধিকারী। বাহ। তা আমি ওনার হাতে, মানে ওনার হাতেই আমার হাতে হাতে খড়ি, খড়ি হাতে খড়ি। একদম। এটা তো মানে বিশাল একটা প্রাপ্তি যে একদম ছোটবেলা থেকেই যে বাবার কাছ থেকে এই শিক্ষাটা পাওয়া, এটা বিশাল প্রাপ্তি। আর বর্তমানে তুমি কার কাছে শিক্ষা নিচ্ছ? বর্তমানে অর্পিতা পাল ম্যামের কাছে আমি গান শিখছি। আচ্ছা আচ্ছা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী অর্পিতা অর্পিতা পাল। পাল। খুব ভালো। তোমার এইভাবে তোমার সঙ্গীত জগৎ এগিয়ে চলুক। বিভিন্ন রকম অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছো। হ্যাঁ হ্যাঁ, করি টুকটাক একটু অনুষ্ঠান করা আর হয়। আজকে তো দাদা এসেছেন, বেশ ভালো লাগছে। দাদা দিদির গান শুনছেন, আর এমনি তো রোজই শোনেন বাড়িতে। কি সুন্দর একটা পরিবেশ আমাদের চ্যানেল ভিশনের রামধনু অনুষ্ঠানে দিদিকে পেয়েছেন, গানও শোনাচ্ছেন। আচ্ছা, আপনার কোনো একটা রোমান্টিক গানের কোনো রিকোয়েস্ট আছে দিদির গলায় যে ভালো লাগে, ফেভারিট সেরকম কিছু আছে? আজ মন চেয়ে আজ মন চেয়েছে, বাহ, দারুণ ব্যাপার। লতা মঙ্গেশকরজির গান, খুব জনপ্রিয় একটা গান। তা আমি বলবো দিদিকে, না আপনি একটু রোমান্টিক ভাবে বলুন না দেখি? আপনি বলে দিন। দাদা কি সুন্দর রোমান্টিক ভাবে বলছেন, কিন্তু আজ মন চেয়েছে। চলো। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়া, নাও বলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে।
বাহ, দারুণ রোমান্টিক। আর দাদা যখন এত সুন্দর করে রোমান্টিক করে বললেন, একটা রিকোয়েস্ট করলেন আপনাকে, তো এটা তো ভালো হবেই, ন্যাচারালি ব্যাপার। খুব ভালো লাগলো। দিদি যেরকম এসেছেন, সুতপা কাঞ্জিলাল, আমাদের আজকের এই চ্যানেল ভিশন রামধনু অনুষ্ঠানে, তো আপনাদেরও তো মনে মনে ইচ্ছা হচ্ছে যে আপনাদের যে সুপ্ত প্রতিভা যেগুলো লুকিয়ে আছে সেগুলো প্রকাশ করার। তো যদি ইচ্ছুক হন আপনারা আপনাদের সুপ্ত প্রতিভা প্রকাশ করার জন্য, তো চুপচাপ বসে না থেকে চটপট আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে চটপট ফোন করে নিন আর চলে আসুন আমাদের চ্যানেল ভিশন আয়োজিত রামধনু অনুষ্ঠানে। আপনাদের সুপ্ত প্রতিভাগুলিকে প্রকাশ করুন। আমাদের আজকের শেষ গানে যাব, শেষ নিবেদন সুতপাদির কণ্ঠে। সুতপাদি, এবারে তুমি কি গান শোনাচ্ছ? আমি শ্রদ্ধা আশা ভোসলেজির, আচ্ছা। আমি ওনাকে এটাতে ট্রিবিউট গান জানাচ্ছি। তা যেতে দাও আমায় দেখো না। চলো আমরা শুনে নেব। যেতে দাও আমায় রেখো না, যেতে দাও আমায় রেখো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় রেখো না, কিছু বলবে কি না না না, কিছু ডেকো না, যেতে দাও আমায় ডেকো না। তুমি ভরে নিও বাঁশি, ওগো সুর থেকে সুরে, নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। তুমি ভরে নিও বাঁশি, ওগো সুর থেকে সুরে, নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। এই তাসেরই ঘর বেঁধে তুমি ভেঙে দিও না, না না না, যেতে দাও আমায় ডেকো না। কাছেরই ঝাড়বাতি নেভে সময় হলে, প্রেম মনের আলো জ্বালায় শুধু জ্বলে। হায় কাছেরই ঝাড়বাতি নেভে সময় হলে, প্রেম মনের আলো জ্বালায় শুধু জ্বলে। প্রদীপের শিখায় পড়ে মরো প্রজাপতি, হায় এমনি করে আসে শুধু লাভ থেকে ক্ষতি। এই হিসাবেরই খাতা আর খুলে দেখো না, না না না, যেতে দাও আমায় দেখো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় ডেকো না। বাহ, অপূর্ব। শ্রদ্ধা, আমাদের শ্রদ্ধার, সকলের শ্রদ্ধার এবং প্রিয়
আশা ভোসলেজি। তিনি হয়তো আমাদের মধ্যে এই মুহূর্তে নেই, কিন্তু শিল্পীর তো কোনোদিনও মৃত্যু হয় না। শিল্পীরা সবসময় অমর। তাদের সৃষ্টির মধ্যে তিনি আমাদের সঙ্গে, আমাদের জীবনের সঙ্গে যুক্ত রয়েছে। তাই তার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন আমাদের সুতোপাদি গানে গানে, তারই সৃষ্টির মধ্য দিয়ে। আর এইভাবেই তাঁদের সৃষ্টিকে ঘিরেই আমাদের পথ চলা, এগিয়ে যাওয়া। আজকের এই অনুষ্ঠান, আমাদের সুতোপাদিকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। দাদাকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই এত সুন্দরভাবে আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমাদের মিউজিশিয়ানস বন্ধুদের, তাদের দাদাদেরও আমার আন্তরিক কৃতজ্ঞতা। এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন আমরা এইভাবে সকলে মিলে এগিয়ে যাই এবং ভালো থাকি। রামধনু 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 রামধনু